আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে ছাত্রদল চাচ্ছে না যে নির্দিষ্ট সময়ের মধ্যে রাকসু নির্বাচন হোক, ওরা চাচ্ছে আরও 2 মাস যাতে পিছিয়ে দেওয়া হয়। তো সব কিছু মিলে দেখা যাক কী হয়। তবে আমি চাই যে রাকসু নির্বাচন যেন যথাযথ সময়ের মধ্যেই সম্পন্ন হয়। আর যে প্রার্থীরাই আসুক, যারাই নির্বাচনে জয়লাভ করুক, তারা যেন তাদের যে নির্বাচনী ইশতেহারটা নিয়ে আসে ওটা যেন তারা ফুলফিল করতে পারে। 5 আগস্টের পরে আমাদের মূল কথা ছিল যে লেজুর ভিত্তিক রাজনীতি আমরা ক্যাম্পাস থেকে তুলে দেব। এখন সেখানে রাকসু নির্বাচন যেহেতু হচ্ছে, আমরা চাই যেটা এটা সাধারণ শিক্ষার্থীর কথা শুনবে, কোনো দল বা কোনো মতের এটা সাফাই গাবে না এবং কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না। আমরা লেজুর ভিত্তিক বিহীন রাকসু চাই। রাকসু সাধারণ শিক্ষার্থীদের যেগুলো সমস্যা আছে তাদের ক্যাম্পাসে যাদের সমস্যাগুলো, সাধারণ শিক্ষার্থীরা যাতে যেগুলো সমস্যা তারা মুখোমুখি হচ্ছে সেই সমস্যাগুলো যাতে সিনেটের মাধ্যমে বা রাকসুর মাধ্যমে যাতে সমাধান হয়, আমি সেই প্রত্যাশা করছি। রাকসু আসলে অনেক বছর পর রাজশাহী ইউনিভার্সিটিতে হতে যাচ্ছে। রাকসু নিয়ে আমাদের প্রত্যাশার জায়গা আসলে অনেক বেশি, বা আমি বলবো কি যে আমরা যারা নির্বাচিত হতে যাচ্ছে তাদের প্রতি আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। রাকসু যেরকম সুষ্ঠুভাবে, আমরা চাচ্ছি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং নির্বাচিত প্রতিনিধিরা যেন আমাদের এই যে ভোটের যেন তারা হচ্ছে সেরকম মূল্যায়ন করে যে আমরা যে আমাদের ভোটটা তাদেরকে দিব, তারা যেন সেইভাবে আমাদের ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এটা নিছকেই যেন কোনো নির্বাচন না হয়, একটা যেন সুষ্ঠু, কাঙ্ক্ষিত এবং একটা ফলপ্রসূ যেন নির্বাচন হয়। রাকসু কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, মনে করেন সুষ্ঠু রাজনৈতিক চর্চার একটা মাধ্যম। কিন্তু রাকসুটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মানে সবাই আগাইতে পারছে, কিন্তু এটা তো উচিত না। রাকসু হবে আছে সবার, যত শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয় প্রায় 25,000 স্টুডেন্ট রয়েছে, 25,000 স্টুডেন্টের জন্য রাকসু হবে। রাকসু তো আসলে ক্যাম্পাসে রাজনীতি করা না, এটা হচ্ছে জাতীয় রাজনীতি চর্চার একটা মঞ্চ। তো অনেক সময় দেখা যায় যে দলীয় রাজনৈতিক দলগুলোর কারণে আমাদের শিক্ষার্থীদের যে স্বার্থ সেটা হচ্ছে চাপা পড়ে যায়। এত বছর পর যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে, তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে একাডেমিক বিভিন্ন বিষয়, আমাদের আবাসিকতার সংকট, তো আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের শিক্ষার্থীদের এসব দাবি দেওয়া, সমস্যা, অধিকার নিয়ে কথা বলে। আমি চাই যে রাকসুতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকে। ধরেন শিবির থেকে আসুক বা ছাত্রদল থেকে যেই দল থেকেই আসুক, তারা যেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বেশ কয়েকটা ছাত্র সংগঠন তারা জানাচ্ছে তারা রাকসুতে এখনও পার্টিসিপেট করতে আগ্রহী না। তারা বেশ কিছু দাবি জানাইছে প্রশাসনের কাছে, অধিকাংশই মেনে নেওয়ার মতো না। কিছু কিছু যে যৌক্তিক দাবি আছে সেগুলো মেনে নিলে হয়তো বা এরাও পার্টিসিপেট করবে। রাকসু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরবে, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের চাহিদার কথা শুনবে। এক কথায় রাকসু বলতে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর। ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে রুয়া নির্বাচনে যেমন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে সেখানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ আছে বা এরকম। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই যেন রাকসুটা হোক সাধারণ শিক্ষার্থীদের জন্য, কোনো রাজনৈতিক এজেন্ডা যেন বাস্তবায়ন না। রাকসু হল সংসদ এবং সিনেট এটা আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে। কারণ দীর্ঘদিন যাবৎ 3 যুগ হয়ে গেছে রাকসু নির্বাচন হয়নি, পাশাপাশি হল সংসদগুলো নেই, সিনেট ছাত্র প্রতিনিধি কার্যকর নেই। সে জায়গা থেকে একটা মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আসলে আমরা আছি। তো আমার যেটা প্রস্তাব থাকবে যে 15ই সেপ্টেম্বর যে তারিখটা দেওয়া হয়েছে সেটাই যেন থাকে, এবং এর পাশাপাশি ছাত্র নেতৃত্বের যে বা জাতীয় পর্যায়ে যে নেতৃত্বের কিছু গুণাবলী থাকে সেগুলো কিন্তু এখান থেকে ছাত্র সংসদ নির্বাচন থেকে তৈরি হয়। সেই জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে নির্বাচনটা হোক এবং এর মাধ্যমে আসলে একটা ধারাবাহিকতা থাকবে, সিনেট থেকে শুরু করে সবগুলো জায়গাতেই শিক্ষার্থীদের একটা পার্টিসিপেশন থাকবে।